স্বাগতম সবাইকে আকাশের রান্নাঘরে। আজকের আমার নতুন রেসিপি লাউ পাতা বাটা। আমাদের ছাদে দেখুন খুব সুন্দর লাউ গাছটা হয়েছে। আমি এখান দিয়ে কটা লাউ পাতা তুলে নেব, কচি কচি দেখে কটা লাউ পাতা তুলে নেব। লাউ পাতাগুলো আমি জল দিয়ে ধুয়ে নেব। লাউ পাতাগুলো ধুয়ে নেওয়ার পরে আমরা লাউ পাতার পেছন দিয়ে এমনি শিরাগুলো আমরা তুলে নেব। দেখুন কি সুন্দর শিরাগুলো উঠে যাচ্ছে। লাউ পাতাগুলো সব শিরা ছাড়ানো হয়ে গেছে। দেখুন এমনি ছোটো ছোটো করে কেটে নিয়ে হবে। এই কাটা লাউ পাতাগুলো আমি একটা বাটিতে তুলে নেব। তুলে আমি রেখে দেবো। লাউ পাতা বাটা করার জন্য প্রথমে লাগবে কুচানো লাউ পাতা। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। ওর জন্য লাগবে হলো আমি 4টে রসুন কুচিয়ে রেখেছি, 2খানা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, 1খানা শুকনো লঙ্কা নিয়েছি, 1 চামচ কালো জিরে নিয়েছি, 1 চামচ নুন নিয়েছি। এই কটা উপকরণ দিয়ে আমি আজকের লাউ পাতা বাটা করব। লাউ পাতা বাটা বানানোর জন্য প্রথমে আমি কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো আমরা 1 চামচ কালো জিরে। কালো জিরাটার পর দিয়ে দেবো আমরা একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর কালো জিরাটা ভালো করে আমাদের গরম করতে হবে। দেখবেন একটা শুকনো লঙ্কা আর কালো জিরার মধ্যে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তার মধ্যে দিয়ে দেবো আমরা কুচানো রসুন। কুচানো রসুনটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো আমরা কুচানো রাখা শুকনো কাঁচা লঙ্কা। এটা ভালো করে সুন্দর করে ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেবো এতে কেটে রাখা লাউ পাতা। আমরা অল্প দিয়ে দেবো নুন। ফ্লেমটা আস্তে করে আমরা নাড়ব যতক্ষণ না লাউ পাতাটা অল্প সিদ্ধ হতে হচ্ছে। লাউ পাতাগুলো কি সুন্দর রং এসছে দেখুন। এবারে আমাদের এই লাউ পাতাটা আমাদের পুরো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এটা একটা বাটিতে তুলে নেব। আমি সব কটা লাউ পাতাগুলো আমরা তুলে নিয়েছি। এবার এগুলো রেখে দেবো। লাউ পাতাগুলো আমি এবারে বেটে নেব শিলে বাটলে একটু স্বাদটা সুন্দর হয়। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন।
লাউ পাতা পাতাগুলো আমার বাটা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা এতে বাটিতে তুলে নেব। দেখুন আমার লাউ পাতা বাটা কমপ্লিট। আমার নিত্য নতুন খাবারের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন। আজকেকার মতন এইটুখানি। টাটা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।